হ্যালো হ্যালো বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, সবার বেশ ভালো চলছে বটে। তারপরেই তো এই ভিডিও দেখতে এসছো। তো ব্যাপারটা হচ্ছে 2024 সালে আমি বলেছিলাম ম্যাথামেটিক্স মাইনরের যে ক্যালকুলাস সিরিজটা নিয়ে আসার কথা ছিল, সেটার প্রথম ক্লাস আজকে আমরা নিয়ে আসছি। তো ক্লাসের একটা থিম থাকে, ক্লাসের থিম হলো পুরো ক্যালকুলাসকে আমরা এইবার কবজা করব। ঠিক আছে? তো এটা হলো ক্লাস নাম্বার 1। সেটা আমি একটু কুল দেখানোর জন্য একটুখানি নামকরণ করেছি হচ্ছে গ্র্যাব 1। ঠিক আছে, ধরবো, একদম কবজা করব, দ্যাট ইজ ওয়াই। তো এনিওয়ে, ব্যাপারটা হচ্ছে নতুন নতুন বন্ধু বান্ধবী যারা আছো তাদের জন্য একটুখানি বলবো, এটা হলো প্রথম ক্লাস, কিন্তু এর আগেও একটা ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছে। সেই ইন্ট্রোডাকশন ক্লাসে আমি মূলত সিলেবাসটাকে একটু করে দেখিয়ে দিয়েছি, আর মূলত যেটা আলোচনা করেছি যে ফার্স্ট সেমিস্টারে আমাদের স্ট্র্যাটেজিটা ঠিক কীভাবে থাকবে। ঠিক আছে, তোমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটা আছে সেই সম্পর্কেও আমি তোমাদেরকে বলেছি। তো আগের ভিডিওটা অবশ্যই দেখতে হবে তোমাকে, সেই ভিডিওটা দেখার পরেই তারপরে এই ক্লাসগুলোকে তোমরা শুরু করো, তাহলে বেশ ভালো হবে। স্ট্রাকচারালি জিনিসটা তাহলে শুরু হবে। এনিওয়ে, ডেফিনেটলি আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সিলেবাসটা এবার চেঞ্জ হয়েছে। সিলেবাসে অ্যাকচুয়ালি আগে যে সমস্ত টপিক তোমরা পড়েছো, হ্যাঁ সিমিলার প্যাটার্নের টপিকগুলো আছে, বাট পুরোপুরি আলাদা। মানে ভেতরের যে কন্টেন্টটা থাকবে সেই পুরো কন্টেন্টটা ভেতরের একেবারে কিন্তু আলাদা। ঠিক আছে, তো নতুন করেই বলতে পারো তোমাকে পড়তে হবে। তো ভালো করে পড়ার জন্যে আমরা এখানে ক্যালকুলাস সিরিজটাকে নিয়ে এসেছি। কেউ ভাববে না যে ক্যালকুলাস সিরিজে এখানে ইউটিউবে ক্লাস হচ্ছে মানে একটু হেলাফেলা করে দিই। ঠিক আছে, কেউ সেটা ভাববে না, কারণ ইউটিউবে ক্লাস হলেও এটা পুরোপুরি ব্যাচ কন্টেন্টে যেভাবে আমরা পড়াই সেভাবেই এই ক্লাসটা তোমার থাকছে। ঠিক আছে, একেবারে পুরো ব্যাচের ক্লাস তুমি বলতে পারো। তো এটা মূলত আমরা প্রমোশনাল পারপাসের জন্যই আমি প্রতি বছরে এটা দিয়ে থাকি, যে কোনো একটা টপিককে আমি তোমার ফ্রিতে পড়িয়ে দিই ইউটিউবের মধ্যে, সেটার জন্য আমার প্রমোশন হয়। আর অন্য বাকি ব্যাপারটা হচ্ছে কি, বাকি যে টপিকটা থাকবে সেই টপিকটা আমরা ব্যাচের মধ্যে পড়ি। এনিওয়ে, চলো শুরু করা যাক, এক এক করে জিনিসগুলোকে শুরু করি। পরপর দেখবে, তাহলে বুঝতে পারবে যে এখানে অ্যাকচুয়ালি কী ঘটছে। সো দ্যাট ইজ ভাই, ক্লাসটাকে শেষ অবধি অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, চলো। তো জবরদস্ত সিলেবাস আমাদের সামনে এইবার 2024 সালের যে সিলেবাসটাকে আবার রিপিট মেরে দিই, তাহলে আমাদের কাছে আছে ক্যালকুলাসওয়ালা সিলেবাস, আমাদের কাছে জিওমেট্রিওয়ালা সিলেবাস, আমাদের কাছে ভেক্টরওয়ালা সিলেবাস। তো এই ক্যালকুলাসওয়ালা যে সিলেবাসটা আছে, পুরো সিলেবাসটাকে আমরা ইউটিউবের মধ্যেই কভার করছি, একদম পুরো সিলেবাস A to Z সমস্ত কিছু যেভাবে ব্যাচে পড়বো সেভাবে এখানেই পড়বো। এক্সট্রা করে ব্যাচে আমরা অ্যাকচুয়ালি পড়ি না। বাকি জিওমেট্রি এবং ভেক্টরওয়ালা যে টপিকটা আছে সেটাকে আমরা অ্যাকচুয়ালি ব্যাচে পড়বো। তো ব্যাচের ডিটেলসটা একবার বলে দেবো, তার আগে সিলেবাসটাকে একটুখানি দেখে নাও যে ক্যালকুলাসের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা আমি তোমাকে এখানে চিপকে দিয়েছি একেবারে। তো সিলেবাসটাকে একটুখানি নজর বুলিয়ে নাও, A to Z জায়গাটাকে একবার পড়ে নিতে পারো তুমি। তো আমরা যেখান থেকে শুরু করব সেটা বেসিক্যালি যদি বলি, প্রথম থেকে শুরু করব না। ঠিক আছে, প্রথম থেকে শুরু করব না। তাহলে এই জায়গাগুলো হয় কি, যে প্রথম থেকে শুরু করলে একটু একটু ইন্টারেস্টটা অতটা বেশি পাওয়া যায় না। আমি শুরু করছি রিডাকশন ফর্মুলা থেকে, ভেরি ভেরি একেবারে ইজি টপিক, জল টপিক, পুরো একেবারে ডুবে ডুবে জল খাবে আমি বলছি। ঠিক আছে, কারণ আজকের কন্টেন্টটা দেখলেই তুমি বুঝতে পারবে সেটা নিয়ে। এনিওয়ে, যেটা বলছি সেটা হচ্ছে আমাদের সিরাজাম একাডেমির যে ব্যাচগুলো এখন চালু হয়েছে তোমাদের 2024 সালে ফার্স্ট সেমিস্টারের জন্য চালু হয়েছে। একটা হলো মেজরওয়ালা ব্যাচ। মেজরওয়ালা ব্যাচে মেজরওয়ালা স্টুডেন্ট এবং মাইনরওয়ালা স্টুডেন্ট দুজনই পড়তে পারো। শুধু মাইনরওয়ালা ব্যাচে শুধুমাত্র মাইনর স্টুডেন্টদেরকেই পড়ানো হয়। ঠিক আছে, সেটা আমি পড়াই ডেফিনেটলি। তো ব্যাপারটা হচ্ছে যে মাইনরওয়ালা ব্যাচের যে ডিফারেন্সগুলো সেগুলো আমি আগের প্রিভিয়াস ভিডিওতে বলে দিয়েছি, দ্যাট ইজ ওয়াই সেটা আর এখন রিপিট করছি না। তবে মাইনর স্টুডেন্টদের কথা মাথায় রেখেই এই মাইনরওয়ালা ব্যাচটাকে আমরা শুরু করেছি। ঠিক আছে, এতটুকু বলতে পারি এখনকার জন্য। তো 8 অগস্ট থেকে আমাদের ব্যাচের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, শুরু হয়ে গেছে অলরেডি হয়তো এখন। তো ব্যাপারটা হচ্ছে যে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে এই যে রেসপেক্টিভ ফোন নাম্বারগুলো দেওয়া আছে তোমাদের, এই যে ফোন নাম্বার এখানে, মানে মেজরওয়ালা ব্যাচে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে এখানে ফোন নাম্বারগুলো পেয়ে যাবে। মাইনরওয়ালা ব্যাচে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে এখানে ফোন নাম্বারটা পেয়ে যাচ্ছ, 8240606917। এনিওয়ে, আর অ্যাডিশনাল যেটা ব্যাপার আছে সেটা আমি তোমাকে একটুখানি বলে দিচ্ছি। এটা হলো আমাদের বেকার ব্যাচ, তার মানে মাইনরওয়ালা যে ব্যাচটা আছে সেই ব্যাচের নামকরণ করেছি আমরা বেকার ব্যাচ, খুব ভালো করে জানো তুমি নিশ্চয়ই। এইবার এই বেকার ব্যাচের জন্য আমি 15 অগস্ট পর্যন্ত 15 অগস্ট পর্যন্ত আমি কিন্তু কন্টেন্টটাকে ফ্রি করে দিয়েছি। তার মানে এখন তুমি জানো না যে ব্যাচের মধ্যে কি করে ক্লাস হয়, কিভাবে ব্যাচের মধ্যে ক্লাস হবে সেটা জানার জন্যে আমি কি করেছি, 7 ডেজের মতো 7 ডেজের মতো আমি কি করেছি, এই বেকার ব্যাচের অ্যাডমিশনটাকে পুরোপুরি ফ্রি করে দিয়েছি। কি করে অ্যাডমিশন নিতে হবে সেটার জন্য তুমি আমাকে মেসেজ করতে পারো। এখন তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারো। 15 অগস্ট অবধি তুমি আরামসে যত ক্লাস হবে সমস্ত ক্লাস, ব্যাচের মধ্যে যতগুলো ক্লাস হবে সমস্ত ক্লাস তুমি এনজয় করতে পারবে। ঠিক আছে,
এনিওয়ে চলো, এটা হলো ব্যাচের বেকার ব্যাচের তোমার ডিটেলসটা তুমি একটুখানি দেখে নিতে পারো। যেহেতু প্রথম দিন, দ্যাট ইজ ওয়াই আমাকে বলতে হচ্ছে বিষয়গুলো, সরাসরি কন্টেন্টটাই আমি যেতে পারছি না। তবে এনিওয়ে এখানে আমরা যে রাস্তায় হাঁটবো সেই রাস্তাটা হচ্ছে মানে কিভাবে বেকার ব্যাচের যে কন্টেন্টটা থাকবে সেটা কিভাবে তোমাকে দেওয়া হবে। এক নম্বর কথা হলো যে তোমাকে লাইভ ক্লাস করানো হবে। যদি লাইভ ক্লাস না করো তাহলে তুমি রেকর্ডেড ক্লাস দেখতে পারো, ঠিক আছে। ম্যাক্সিমাম যারা মাইনর স্টুডেন্ট হয় তারা ওই রেকর্ডেড ক্লাসই দেখে মূলত। রেকর্ডেড ক্লাস দেখলে দেখার পরে ক্লাসের যে নোটটা তৈরি হবে, তার মানে আমি যে লিখে একদম এ টু জেড সব কিছু লিখে পড়াই, সেই লিখানো নোটটাও তুমি পেয়ে যাবে সেই অ্যাপের মধ্যেই, ঠিক আছে, পিডিএফ আকারে পেয়ে যাবে। তারপরে হচ্ছে তুমি পেয়ে যাবে বুকনোট মানে কি, যে সমস্ত টপিক ধরো সিমিলার প্যাটার্নের কিছু অঙ্ক থাকবে, সেই অঙ্কগুলো তো বারবার করে দেওয়ার কোনো দরকার নেই। তো দ্যাট ইজ ওয়াই আমি তার জন্য বুক নোটটাকে ফলো করতে বলবো তোমাকে। বুক নোটের একটা পিডিএফ তোমাকে প্রোভাইড করব। তার মানে একটা ক্লাস যদি হয় তাহলে সেখানে একটা ক্লাস নোট জেনারেট হবে আর একটা বুক নোট জেনারেট হবে, ঠিক আছে। ক্লাস নোটের মধ্যে সমস্ত ক্লাসে যতগুলো করানো থাকবে সমস্ত কন্টেন্ট থাকবে, আর বুক নোটের মধ্যে কন্টেন্টগুলো থাকবে যেগুলো হচ্ছে ক্লাসের মধ্যে ধরো করাচ্ছি না। তো বুক নোটের পরিমাণটা অ্যাকচুয়ালি খুবই কম থাকবে, বিকজ অফ ফার্স্ট সেমিস্টারে আমরা অনেক সময় পাবো, সিলেবাসটা অনেকটাই ছোট, তো সমস্ত কন্টেন্টই আমি তোমাকে ক্লাসের মধ্যেই করিয়ে দেবো, ঠিক আছে। তো বুক কন্টেন্ট বা বুক নোট কন্টেন্টটা অতটা বেশি আমি রাখবো না, ঠিক আছে। এইবারে এটাই স্ট্র্যাটেজি রেখেছি আমি। এনিওয়ে তারপরে থাকবে টপিক ওয়াইজ অ্যাসাইনমেন্ট। টপিক ওয়াইজ অ্যাসাইনমেন্ট বলতে কি, অ্যাসাইনমেন্টটা খুব একটা বেশি দেবো না। আরে অ্যাসাইনমেন্ট দেখে আবার ভয় পেয়ে গেছে অনেকে, এটা হলো বড়লোকি কথাবার্তা। যদি গরিবী হালে যদি দেখো তাহলে দ্যাট ইজ এইচডাব্লিউ, আমরা ছোটোবেলা থেকে যেটা জানি আর কি, এইচডাব্লিউ হোমওয়ার্ক, ঠিক আছে। সেটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট এখানে বলা হচ্ছে আর কি, হ্যাঁ, একটু কুল দেখানোর জন্য। এনিওয়ে তো টপিক ওয়াইজ অ্যাসাইনমেন্ট তোমাকে দেওয়া হবে যখন ধরো আমাদের জিওমেট্রি যেমন শুরু করবো বা ভেক্টর যখন শুরু করবো, কিছুটা চ্যাপ্টার চলে যাবে, তারপরে অ্যাসাইনমেন্ট দেবো। খুব একটা বেশি অ্যাসাইনমেন্ট আমি দেবো না, একদম শেষের দিকে তোমাকে রিগোরিয়াস কিছু প্র্যাকটিস ক্লাস চালাবো, সেটা হচ্ছে এক্সট্রা কোয়েশ্চেন প্র্যাকটিস, ঠিক আছে। প্রতি বছরই আমরা মক কোয়েশ্চেনের হচ্ছে একটা সিরিজ চালাই, ম্যারাথন ক্লাস চালাই, একদম যখন পরীক্ষা কাছাকাছি যখন চলে যাবে তখন। তো সেই কাজটা করব, এবং কিছু পরীক্ষা নেব। পরীক্ষাগুলো হচ্ছে প্রথম দিকে আমি নেব না, আমি শেষের দিকে নেব। এটাই হচ্ছে মাইনর ব্যাচের স্পেশালিটি। মেজর ব্যাচ আর মাইনর ব্যাচের হচ্ছে পার্থক্য, তুমি বলতে পারো, ঠিক আছে। মেজর ব্যাচে একদম প্রথম থেকে একদম অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে, পরীক্ষা থেকে শুরু করে, মক টেস্ট থেকে শুরু করে সব কিছু সেখানে প্রথম থেকে একদম চাপাচাপি করে একদম গলা টিপে ধরা হয় তোমার। বাট এখানে মাইনরওয়ালা ব্যাচ যেহেতু, তো মাইনরওয়ালা স্টুডেন্টদের জন্য একটু মাথায় রেখে শেষের দিকে চাপটা তোমার, গলা তোমার আমি ধরবই, কিন্তু আমি শেষের দিকে ধরবো। ব্যাপারটা বুঝতে পারছো আশা করছি। এনিওয়ে কোর্স ডিটেলসটা তুমি দেখতে পাচ্ছ। তুমি যদি ইন্টারেস্টেড থাকো, এখানে ফোন নাম্বারটা দেখা যাচ্ছে না, তো ফোন নাম্বারটা আমি তোমাকে লিখে দিচ্ছি, 8240606917, ঠিক আছে। এইটা হলো তোমার বেসিক ফোন নাম্বার। ফোন নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, তুমি ফোন করতে পারো, যেটা তোমার সুবিধা মনে হয়। এনিওয়ে তো বেকার ব্যাচ সম্পর্কে তখন থেকে আমি বকলাম। এইবার ফাইনাল যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এখনকার জন্য, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই কিন্তু জয়েন হয়ে যাবে। লিঙ্কটা কোথায় পাবে? লিঙ্কটা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। এটা ফ্রি ফর অল, ঠিক আছে, একদম 100% ফ্রি ফর অল, সবার জন্য ফ্রি। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন জয়েন করবো? অনলি বিকজ অফ এখানে পিডিএফগুলো পেয়ে যাবে। মানে এই যে ক্লাসটা হবে এখন তোমার, এখনও তো ক্লাস শুরু হয়নি, কন্টেন্ট ক্লাসটা থাকবে, এই ক্লাসের পিডিএফটা তুমি পেয়ে যাবে। তারপরে ক্লাসের যতগুলো লিঙ্ক আছে, তার মানে যতগুলো ফ্রি ক্লাস থাকবে সেই ক্লাসের লিঙ্কগুলো আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো, সেটা পাবে। এছাড়া বেকার ব্যাচের যতগুলো আপডেট থাকে, ঠিক আছে, সেই আপডেটগুলো তোমাকে সেখানে দেওয়া হবে। আর ইম্পর্টেন্ট যতগুলো অ্যানাউন্সমেন্ট থাকবে সব কিছুই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে থাকো, এটা সবার জন্যে খোলা আছে, ঠিক আছে। তো আশা করছি বোঝাতে পেরেছি পুরো ব্যাপারটা। হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কেও তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার। দেখো পরের ক্লাসগুলো বেশি কিছু বলবো না এগুলো নিয়ে। তো চলো আজকে তাহলে ফাইনাল কন্টেন্ট শুরু করা যাক। তার মানে কি, আজকে যেটা পড়বো সেটা শুরু করব। আজকে পড়তে চলেছি চ্যাপ্টারের নাম তুমি বলতে পারো, সেটা হচ্ছে সব থেকে ইজি চ্যাপ্টার বলতে পারো, সেটা হচ্ছে রিডাকশন ফর্মুলা। এই যে তোমার ক্যালকুলাস যে টপিকটা পুরোটা পড়ছি, সেই ক্যালকুলাস টপিকের সব থেকে ইজি চ্যাপ্টার তুমি বলতে পারো এই রিডাকশন ফর্মুলা, ঠিক আছে। ক্যালকুলাস পুরো টপিকটাই ইজি, বাকি রিডাকশন ফর্মুলাটা আমার কেন যেন মনে হয় সব থেকে বেশি ইজি চ্যাপ্টার। সো রিডাকশন ফর্মুলা আমরা এইবার পড়তে চলেছি। আচ্ছা, রিডাকশন ফর্মুলা ব্যাপারটা কি বলছে, পড়ে তো তেমন কোনো কিছু বুঝতে পারা যাচ্ছে না। এখানে রিডাকশনের কথা কিছু বলা হচ্ছে, ঠিক আছে। তো বিষয়টা হলো যে রিডাকশন ফর্মুলাটা যদি বুঝতে চাও, তাহলে এর জন্য তোমাকে যেটা বুঝতে হবে সেটা হলো ইন্টিগ্রেশন।
ইন্টিগ্রেশনেরই রিডাকশন ফর্মুলা আমরা এখানে বের করার চেষ্টা করছি। তার মানে কি, যে সমস্ত ইন্টিগ্রেশন ফর্মুলাগুলো আমরা জানি না, যে সমস্ত ইন্টিগ্রেশন ফর্মুলাগুলো আমাদের কাছে আননোন, বের করতে পারি না, সহজে বের করতে পারি না, কষ্ট হয়, যন্ত্রণা হয়, সেই সমস্ত ইন্টিগ্রেশনগুলোকে ফর্মুলার, সেই সমস্ত ইন্টিগ্রেশনের তুমি বলতে পারো ফর্মুলা আমরা ইনভেন্ট করব, সেই সমস্ত ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা তৈরি করব এই চ্যাপ্টারের মধ্যে। সো দারুণ লাগবে তোমার। ইন্টিগ্রেশন তুমি জানো, ইন্টিগ্রেশন ছোটোবেলা থেকে করে আসছো, দ্যাট ইজ দ্য কেস যে এই চ্যাপ্টারটা তোমার সেরা লাগবে। দেখো বন্ধু, এক্সাম্পল দেবো তোমাকে আমি কিছু, তোমাকে আমি ছুড়ে দিলাম যে একটা ইন্টিগ্রেশন তুমি করো দেখি, ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু ডিএক্স, তুমি ঝাঁপিয়ে পড়বে, তুমি উত্তর দিয়ে দেবে মাইনাস অফ কস এক্স। তারপরে আবার কেউ আবার অবজেকশন করবে যে এখানে সিটা কোথায় গেল, কনস্ট্যান্টটা কোথায় গেল, আমি সেটাও তোমাকে দিয়ে এখানে দেখিয়ে দিলাম ব্যাপারটা। এরপরে আমি তোমাকে বললাম বন্ধু করো দেখি সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, এইটার ইন্টিগ্রেশনটা চালাও দেখি। তুমি একটু ভাববে, ভাবার পরে তুমি বলবে যে হ্যাঁ এখানে একটা 1/2 নিয়ে নেব, তারপরে এখানে 1/2 নিলাম, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, দিস ওয়ান, এইটা কিন্তু আসলো আমাদের কাছে। এরপরে কি, টু সাইন স্কোয়ার এক্স, এটার ফর্মুলা আমাদের কাছে জানা আছে, সেই ফর্মুলাটা আমরা এখানে আলটিমেটলি ইউজ করব, 1 মাইনাস কস অফ 2x, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। ফর্মুলা ইউজ করে তারপরে ইন্টিগ্রেশনটা আমরা ইজিলি করতে পারবো। ইন্টিগ্রেশনটা করে দেখাবো আবার, চলো করেই দেখাই তোমার জন্যে আজকে, শুধুমাত্র আজকের অফার। তো দিস ওয়ান, এবার কসের ইন্টিগ্রেশন যদি বলো তাহলে সাইন অফ 2x হবে, সাইন অফ 2x ডিভাইডেড বাই 2, ঠিক আছে, প্লাস সি তুমি নিয়ে নিতে পারো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এইবার বন্ধু তোমাকে যদি বলি যে এইবার এই ফর্মুলাটা বের করো দেখি, এইটা এই যে সাইন কিউব এক্স ইন্টু ডিএক্স, এইটার ইন্টিগ্রেশনটা করে দেখাও দেখি। তুমি বলবে এইটাও আমি পারবো, হামকো আতা হে। তাহলে তুমি এখানে কি করবে, এটা নিতে গেলে হচ্ছে যেটা করতে হবে, সাইন 3x-এর ফর্মুলা যেটা আছে, সাইন 3x-এর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটাকে ইউজ করতে হবে। তো সাইন 3x-এর যে ফর্মুলাটা আছে সেটা তোমাকে যদি লিখে দেখাই তোমার নিশ্চয়ই মনে পড়ে যাবে, হঠাৎ করে আর মনে থাকেও না। সো দ্যাট ইজ ওয়াই তোমাকে লিখেও আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। এইটা হলো তোমার সাইন 3x-এর ফর্মুলা। একটু হিজিবিজি হয়ে গেল, একটু নোংরা নোংরা লাগছে, সো দ্যাট ইজ ওয়াই একটু ভালো করে লিখিয়ে দিই তোমাকে। তো যাই হোক, সেটা হচ্ছে এখানে যদি লিখি সাইন অফ 3x সমান সমান আমরা যেটা জানি 3 ইন্টু সাইন অফ এক্স মাইনাস 4 ইন্টু সাইন কিউব অফ এক্স। সমাজ মে আয়া ক্যা তুমকো? এরপরে কি করবো, ডেফিনেটলি তুমি বুঝতে পেরে গেছো আমার উদ্দেশ্যটা, তুমি একেবারে ধরে ফেলেছো। এখানে একটা 1/4 নেব, তারপরে 4 ইন্টু সাইন কিউব এক্স ইন্টু ডিএক্স আমরা বের করার চেষ্টা করব। এখানে রিপ্লেসমেন্ট চালাবো এই যে মালটাকে, 4 সাইন কিউব এক্স, এই যে মালটা তুমি দেখতে পাচ্ছ এইটাকে রিপ্লেসমেন্ট চালাবো। তাহলে যদি রিপ্লেসমেন্ট চালাই এখান থেকে, ঠিক আছে, তাহলে কি আসবে বন্ধু, তুমি উত্তরে বলবে 3 সাইন এক্স, কি বলবে 3 সাইন এক্স আর হচ্ছে মাইনাস অফ সাইন 3x, মাইনাস অফ সাইন 3x, ঠিক আছে, ইন্টু ডিএক্স। দেখো ভালো করে দেখো, এই ইন্টিগ্রেশনটা কিন্তু ইজিলি তুমি এনি টাইম তুমি করে ফেলতে পারবে, এনি টাইম, যে কোনো জায়গায় যেখানেই ধরুক না কেন তোমাকে, ইজিলি ইন্টিগ্রেশন। তার মানে কি এখানে ইন্টিগ্রেশনটা তোমার ভাগ হয়ে যাবে, 3 ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন এক্স, তার মানে সেখানে একটা মাইনাস কস এক্স চলে আসবে, তারপরে সাইন 3x এখানে দেখতে পাচ্ছ, তাহলে সেখানে কি চলে আসবে, মাইনাস কস 3x ডিভাইডেড বাই 3। ব্যাপারটা বোঝা গেল? তো ইন্টিগ্রেশনটা আর যাই হোক না কেন এখানে কিন্তু সম্পন্ন হচ্ছে, ঠিক আছে। তো সম্পন্ন হচ্ছে তার মানে কি ইন্টিগ্রেশনটা করা সম্ভব হচ্ছে। আমি করে দেখালাম না শেষ অবধি, কারণ এগুলো করা একেবারে বৃথা, আমাদের চ্যাপ্টারের বহির্ভূত জিনিসপত্র এগুলো, তার মানে ছোটোবেলা থেকে এই জিনিসগুলো আগে থেকেই আমরা করে এসেছি। তো আমার যেটা বলার উদ্দেশ্য, তখন থেকে ফালতু বকছি এই কারণেই, অনলি বিকজ অফ যে আমরা এইভাবে কত দূর অবধি কন্টিনিউ করতে পারবো। দেখো ডিফিকাল্টি লেভেলটা, প্রথমে ডিফিকাল্টি লেভেলটা একটু কম ছিল, তারপরেরটা একটুখানি বাড়লো, তারপরেরটা আরও একটুখানি বাড়লো। তার মানে কি, যখন আমি সাইন তার পাওয়ারে 4x ইন্টু ডিএক্স নেব সেখানেও কিন্তু ডিফিকাল্টি লেভেল বাড়বে। যখন সেটা 5x ইন্টু ডিএক্স নেব তখন কিন্তু একদম আমাদের ঘাম চুয়ে পড়বে। ব্যাপারটা বুঝতে পারছো তো, এতটাই কঠিন হয়ে যাবে ইন্টিগ্রেশনগুলো। তো ধীরে ধীরে যখন বাড়বে বন্ধু, যেতে যেতে 1 2 3 4 5 6 করতে করতে যখন আমরা n পর্যন্ত গিয়ে পৌঁছবো,
তখন তুমি বলবে যে এটার ইন্টিগ্রেশন ফর্মুলাটা দেখে তো আমার অজ্ঞান হয়ে যেতে ইচ্ছে করছে, কি করে বের করব আমি কিছুই জানি না। তো এইবার আসছে রিডাকশন ফর্মুলা আমাদের সামনে। তার মানে কি, এই টাইপের যে ইন্টিগ্রেশনগুলো আছে, তুমি এখানে শুধুমাত্র সাইনের কেসটা দেখলে, আমি যদি তোমাকে বলি ইন্টিগ্রেশন অফ কসেন, হ্যাঁ কসেন এক্স ইন্টু ডিএক্স, এইটার ইন্টিগ্রেশন ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ ট্যান এন ইন্টু এক্স ইন্টু ডিএক্স পার্টিকুলারলি, এই সমস্ত যে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো আছে বা এই সমস্ত ইন্টিগ্রেশনগুলো আছে, সেই ইন্টিগ্রেশনের আমাদেরকে ফর্মুলা এইবার আবিষ্কার করতে হবে। তো এক এক করে আমাদের ফর্মুলাগুলো দেখতে হবে, কি করে বের করতে হবে, সেটাই হচ্ছে রিডাকশন ফর্মুলা। ব্যাপারটা বোঝা গেল? তো তোমার বোঝার সুবিধার্থে বা তোমার ইন্টারেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আমি সিলেবাসটায় দেখাতে চাই তোমাকে যে আমরা কি কি জিনিসপত্রগুলো আমরা পড়ছি। এই যে দেখো দেখি, এখানে রিডাকশন ফর্মুলা আমরা পড়ছি। রিডাকশন ফর্মুলা যেখানে হচ্ছে এই যে দেখো ইন্টিগ্রেশন অফ সাইন এন এক্স, ইন্টিগ্রেশন অফ কস এন এক্স ইন্টু ডিএক্স, তারপরে এখানে দেখো ট্যান এন এক্স ইন্টু ডিএক্স, সেক এন এক্স ইন্টু ডিএক্স, লগারিদমিক এক্স তার পাওয়ারে এন ইন্টু ডিএক্স, তারপরে সাইন এন সাইন এম, তারপরে এখানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এন কস এম। এই সমস্ত পার্টিকুলারলি তোমাকে বলে দিয়েছে, এই সমস্ত ইন্টিগ্রেশনের রিডাকশন ফর্মুলাগুলো তুমি বের করো। এই যে চ্যাপ্টারে বলেছে, এই চ্যাপ্টারটা ইলাস্ট্রেশন অফ ইন্টিগ্রেশন ফর্মুলা অফ দ্য টাইপ, পার্টিকুলারলি তোমাকে বলে দিয়েছে এই সমস্ত যে ইন্টিগ্রেশনগুলো আছে, বা তুমি বলতে পারো ইন্টিগ্রেশন মানে একটু ভয়ানক দেখতে ইন্টিগ্রেশনগুলো আছে, এই ইন্টিগ্রেশনের রিডাকশন ফর্মুলার মাধ্যমে তুমি এগুলোকে সলভ করবে। ঠিক আছে, এটাই হলো চ্যাপ্টারে তোমাকে বলেছে। তো আমরা করব আজকে শুধুমাত্র সাইন এক্স, সাইন এন এক্স এবং কস এন এক্স। হ্যাঁ, ক্লাসটাকে একটু ছোট রাখছি, একটু ক্রিস্পি হ্যাঁ রাখছি তোমার সামনে, মুচমুচে একেবারে ক্লাস, যেন অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর বেশ বুঝতেও যেন ভালো লাগে। ঠিক আছে, ফিল গুড ব্যাপারটা যেন আসে ক্লাসটা করার পরে। ঠিক আছে, এনিওয়ে রেস্ট যে টপিকটা আছে, বাকি যে টপিকগুলো আছে সেগুলো আমরা পরবর্তী দিনেও পড়ব। এনিওয়ে যেটা বলার উদ্দেশ্য, তখন থেকে চিল্লামিল্লি করছি, এখনও কিন্তু কন্টেন্টে ঢুকতে পারিনি, যে চিল্লামিল্লি করছি তখন থেকে, আশা করছি আমার উদ্দেশ্যটা তুমি বুঝতে পেরে গেছো এখন, যে আমি তখন থেকে কী জন্য এত কিছু বলছিলাম। তো যাই হোক, এগুলো তোমার জানা আছে, হ্যাঁ ঠিক আছে জানা আছে, বা তুমি বুঝতে পেরে গেছো আমি যা যা বললাম। তাহলে এইবার এগুলোকে আমি করলাম না, ঠিক আছে, রিমুভ করলাম না, রেখে দিলাম, তাহলে তোমার বুঝতেও সুবিধা হবে যখন তুমি রিভিশন দেবে ব্যাপারটা। দেখো, প্রথমে আমরা যে রিডাকশন ফর্মুলাটা করব, যেটা সিলেবাসে দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার, একটু হেডিং দাও দেখি, একটু হেডিং দাও, ঠিক আছে। দেখো, খাতা পেন নিয়ে বসবে, একটা এই যে ক্যালকুলাসটা তোমার হচ্ছে, কিভাবে জিনিসটাকে স্টার্ট করতে হবে সেটা তোমাকে একটুখানি বলে দিই। ক্যালকুলাস যে টপিকটা তোমার স্টার্ট হয়েছে আজকে, তো ক্যালকুলাসের জন্যে একটা আলাদা সেপারেট একটা খাতা বানিয়ে নাও। ঠিক আছে, একটা সেপারেট খাতা বানিয়ে দাও, মোটামুটি রকম মোটা হলেই হবে। এখানে ক্যালকুলাসের যতগুলো ক্লাস হবে সমস্ত ক্লাসের নোটগুলো তুমি কিন্তু এখানে বানিয়ে নেবে। ক্লাস নোটগুলো হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার জন্যে। ঠিক আছে, যা যা আমি করাবো সমস্ত কিছু তুমি কিন্তু এই খাতার মধ্যেই কিন্তু লিখে রাখবে। ব্যাপারটা বোঝা গেল? তো যখন বসবে তখন এমনি শুয়ে দেখবে না, ওয়েব সিরিজ দেখবে না, এখানে ওয়েব সিরিজ দেখতে আসোনি, আমি এখানে দেখাচ্ছি না, এন্টারটেন করছি না, আমি বলছি তোমাকে একটা সিরিয়াস ক্যান্ডিডেটের মতো তোমাকে একটা খাতা বানিয়ে নিতে হবে। তাহলে কি হবে, প্রথম থেকে খাতাটা বানিয়ে নিলে পরবর্তীতে গিয়ে আর তোমার অসুবিধা হবে না। এনিওয়ে, অনেকখানি ফালতুকা জ্ঞান দেওয়ার পরে আমি একটু হেডিং দিতে চাই, সেটা হচ্ছে তোমার হচ্ছে রিডাকশন ফর্মুলা ফর, এইভাবে হেডিং দাও দেখি, reduction formula for integration of sin nx into dx। समझ में आ गया? তাহলে তুমি বুঝতে পেরে গেছো sin nx এবং dx এর ইন্টিগ্রেশনটা আমরা এখানে এইবার সেটার রিডাকশন ফর্মুলাটা আবিষ্কার করতে চলেছি। ঠিক আছে, এখানে একটা জিনিস অ্যাড করে নিতে পারো ব্র্যাকেট দিয়ে, সেটা হচ্ছে when n is greater than 1, n is greater than 1 and small n is belongs to capital N। ঠিক আছে, ক্যাপিটাল N আশা করছি তুমি জানো, সেট অফ ন্যাচারাল নাম্বার। সেট অফ ন্যাচারাল নাম্বারটা কী বন্ধু, তোমার যদি জানা না থাকে তাহলে সেট অফ ন্যাচারাল নাম্বারটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তুমি যতগুলো জানো গণতি করতে জানো সবগুলোই হচ্ছে ন্যাচারাল নাম্বারের এলিমেন্ট। ঠিক আছে, আশা করছি দারুণ ঠিক আছে,
তো চলো তাহলে এই যে টপিকটা আমাদের সামনে উঠে আসলো, এই টপিকটাকে একটু হ্যান্ডেল করা যাক। দেখো, রিডাকশন ফর্মুলা আমরা কি করে বের করব সেটাই হচ্ছে এই ক্লাসের মেইন টপিক। তার মানে টপিক এখান থেকে শুরু হচ্ছে। সো লেটস স্টার্ট। তো প্রথম কথা হলো তোমাকে একে ধরে নিতে হবে রিডাকশন ফর্মুলাটা কি করে বের করব, রিডাকশন ফর্মুলা কেন বের করব, এতটুকু তো তোমার আন্ডারস্ট্যান্ডিং এখন হয়ে গেছে ইন্টিগ্রেশনটাকে সলভ করার জন্য ডেফিনেটলি। সো দ্যাট ইজ ওয়াই প্রথমে তুমি আই বলে তো ইন্টিগ্রেশন বন্ধু, ইন্টিগ্রেশন সাইন এন এক্স ইন্টু ডিএক্সকে আমি আই বলে কনসিডার করে নিলাম। কনসিডার করে নেওয়ার পরে হোয়াট নেক্সট কাজটা আমি কি করব, দেন বলে তুমি বলো এখানে, দেন এই যে আই সমান সমান তুমি বলো এখানে সাইন তার পাওয়ারে হচ্ছে এন মাইনাস ওয়ান এক্স, আর একটা সাইন আমি বাইরের দিকে কি করলাম, আমি নিয়ে নিলাম। ঠিক আছে, তার মানে কি সাইনটাকে আমি ভেঙে নিলাম এখানে, পাওয়ারগুলো তাহলে এখানে এক কম হয়ে গেল। ঠিক আছে, কারণ এই যে দেখো তোমার তো পাওয়ার নিয়ে আশা করছি তোমার কোনো সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে এ টু দি পাওয়ার ধরো এম প্লাস এন এইভাবে আছে, সেটাকে আমরা কীভাবে লিখতে পারি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। ঠিক আছে, এটা যখন প্লাস থাকবে তখন এইভাবে লিখতে পারি। একদম উল্টো কেসটা, এখান থেকে উল্টোভাবে তুমি যদি চিন্তা ভাবনা করো তাহলে তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এখানে আছে এন মাইনাস ওয়ান, এখানে আছে ওয়ান, তাহলে এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান। আন্ডারস্ট্যান্ড? তো আশা করছি তোমার কাছে ব্যাপারটা ঝাঁ চকচকে। এইবার আমি ফার্দার প্রসিড করতে চাইছি। ঠিক আছে, আশা করছি তোমার পারমিশন আছে। এখানে এসে বন্ধু একটা ফর্মুলা কাজে লাগবে। সেই ফর্মুলাটা হলো আমাদের চিরপরিচিত ফর্মুলা, যেটা দেখে আমরা একটু মানে কি প্রথম থেকেই আগে থেকেই কনফিউশনে থেকেছি। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, ফর্মুলাটা কী করে লিখবো এখানেই লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ ইউভি ইন্টু ডিএক্স, ইউভি ইন্টু ডিএক্স ওয়ালা ফর্মুলা। তার মানে কি গুণফলের ইন্টিগ্রেশনের ফর্মুলা। এইটাকে কি করে লেখা হয়, এইটাকে লেখা হয় প্রথমে ধরো ইউটাকে আমি কনসিডার করলাম, ভি এর ডেরিভেটিভ নিচ্ছি, ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস হবে ইন্টিগ্রেশন একটা আসবে, তারপরে কি হবে একটা ডেরিভেটিভ হবে। ডেরিভেটিভ কার হবে, ইউটাকে বাইরে নিয়েছো। ঠিক আছে, তো ইউটা হচ্ছে ডেরিভেটিভ হবে। এরপরে এরপরে একটা ইন্টিগ্রেশন আসবে, ইন্টিগ্রেশন আসার পর সেখানে হবে তোমার ভিডিএক্স। ঠিক আছে, এখানে একটা পারলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও সুন্দর করে, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে ডিএক্স। দেখো আমি একটা বাক্স বানিয়ে দিচ্ছি তোমার সুবিধার্থে, এই বাক্সটা তোমাকে কিন্তু এইবার হলেও মনে রাখতে হবে, কারণ এই অঙ্কগুলো যদি করতে যাও, এই অঙ্কগুলো করতে গেলে, ঠিক আছে, রিডাকশন ফর্মুলা যতগুলো অঙ্ক আছে তুমি বলতে পারো সমস্ত অঙ্কই এই বাক্সের সাথে রিলেটেড হবে এইবার। কেন, প্রত্যেকটা জায়গায় ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ইন্টু ডিএক্স এর ফর্মুলাটা কাজে লাগবে। ঠিক আছে, তো আমরা সৌরেন্দ্রনাথ এসএনদের বই থেকে এই ফর্মুলাটা পড়ে এসেছি, সেই ফর্মুলাটাকে এখানে লিখে দেখালাম। এইবার বন্ধু চলো আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগাবো। তো ডান দিকে দেখবে আর এখানে লিখবে। এবার বিষয়টা হচ্ছে কনফিউশনের জিনিসটা, কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো, তাই না, কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো, কারণ এটা ধরো এটা ইউ ইন্টু ভি আকারে ধরতে পারি, অথবা এটাকে ভি ধরতে পারি, এটাকে ইউ ধরতে পারি। তো বিষয়টা হচ্ছে ওই টার্মটাকে তুমি ইউ ধরবে যেটার ডেরিভেটিভটা করা সম্ভব হবে, তাই তো না, ইন্টিগ্রেশনটা ইজিলি করা সম্ভব হবে। তার মানে ভি এর ইন্টিগ্রেশনটা আমরা সহজে করতে পারবো। তার মানে কি সাইন এক্স এর ইন্টিগ্রেশন আমরা কিন্তু ইজিলি করতে পারবো। দ্যাট ইজ ওয়াই আর যাই হোক না কেন এইটাকে আমাকে ভি ধরতেই হবে। ব্যাপারটা বোঝা গেল? আর এটা তাহলে আলটিমেটলি তাহলে হিসেব মতো ইউ হয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে ভি কোনটা ধরলাম সেটা আমাকে মাথায় রাখতে হবে, যেটার ইন্টিগ্রেশনটা ইজিলি করা সম্ভব হবে সেটাকে আমাকে ভি ধরতে হবে। তো প্রথম কথা হলো ইউটাকে বাইরের দিকে ছুড়ে দিলাম, বাইরে আমি রেখে দিয়েছি ইউকে। ইউ হচ্ছে কি তুম বলেগা সাইন এন মাইনাস ওয়ান ইন্টু এক্স, এইটা হচ্ছে ইউ। এরপরে চালাবো ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু ডি এক্স, তুমকো সমাজ মে আ রাহা হ্যাঁ না, এই যে ভি ইন্টু ডি এক্স দিস ওয়ান, ডান দিকে দেখবে আর এখানে বসাবে। ঠিক আছে, আজকের ক্লাসটা স্লো রাখছি, একদম স্লো রাখছি, অনলি বিকজ অফ ফার্স্ট ক্লাস বলে। ডিএক্স ডেরিভেটিভ করব, এখানে নাকি ডেরিভেটিভ করতে হবে। তো ডেরিভেটিভ কার করব, এখানে ইউটাকে বাইরের দিকে যেটা রেখেছি তার ডেরিভেটিভ করব, সাইন অফ এন মাইনাস ওয়ান ইন্টু এক্স, এই মালটার নাকি ডেরিভেটিভ করতে হবে। এরপরে কি থাকবে, ইন্টিগ্রেশন থাকবে ভি ইন্টু ডিএক্স, ভি কি আছে সাইন এক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে, তো ওভারঅল আমাকে পুরোটার ডেরিভেটিভ আমাকে নিতে হবে। তার মানে এই টার্মটা যেটা বেরোবে তার ডিএক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন আমাকে নিতে হবে।
এনিওয়ে চলো ফার্দার প্রসিড করতে হবে, জাস্ট ক্যালকুলেশন, সোজা সাপটা ক্যালকুলেশন, আর কিছু নয় এখানে, তুমি দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? অলরাইট, দ্বিতীয়বার যদি ক্লাসটাকে দেখো তাহলে তোমার আমার প্রতি ঘৃণা আসবে যে এত স্লো বলার কি ছিল, ঠিক আছে? সাইন এক্স ইন্টু ডিএক্স, সাইন এক্স ইন্টু ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কি হবে বন্ধু? तुम बोलेगा, जल्दी जल्दी बोलेगा, माइनस कॉस ऑफ एक्स होगा कि नहीं होगा, बताओ मेरे को ज़रूर। ইন্টিগ্রেশন, এখানে কি করতে হবে, ইন্টারনাল ব্যাপারটাকে আগে মেটাতে হবে। তার মানে ইন্টারনাল ব্যাপার এখানে এটা আছে, একটা এটা আছে, এই দুটো ইন্টারনাল ম্যাটারকে এখানে আমাকে সলভ করতে হবে। প্রথম কথা হলো এটার আমাকে ডেরিভেটিভ চালাতে হচ্ছে। ডেরিভেটিভের ফর্মুলা আশা করছি তোমার জানা আছে। এবার ডেরিভেটিভের ফর্মুলাটাও আমাকে বলতে হবে, চলো বলেই দিই তাহলে। দিস ওয়ান, এইভাবে যদি থাকে কোনো একটা ডেরিভেটিভের ফর্মুলা, তাহলে এটা হবে কি, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই তো ডেরিভেটিভের ফর্মুলা। তো আমি এটাকে রাখবো না, তুমি পাশে লিখে রাখলে লিখে রাখতে পারো যদি তোমার কনফিউশন থাকে ডেরিভেটিভের ফর্মুলাটা। তো ডেরিভেটিভ চালাও, এখানে ডেরিভেটিভ চালালে পুরো সাইন এক্সটাকে আমি এক্স হিসেবে কনসিডার করব। এখানে এন মাইনাস ওয়ান আছে, তার মানে এন মাইনাস ওয়ানটাকে নিয়ে আসবো সামনে প্রথমে এন হিসেবে, তারপরে নেব আমি এক্সের পাওয়ারে হচ্ছে কি এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ানের জায়গায় এখানে কি হবে তাহলে এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, এন মাইনাস টু বন জায়গা ইধার। এরপরে বন্ধু এখানে থামলে চলবে না, এখানে আমাদেরকে আরও একবার সাইন এক্সের ডেরিভেটিভটাকেও করতে হবে। সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে তোমার কস অফ এক্স, এতটুকু তো তুমি পারবে। এরপর হচ্ছে কি এটার ডেরিভেটিভটা কিন্তু এখন পর্যন্ত হলো। এরপরে কি নেক্সট টাস্ক হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইন্টু ডিএক্স, এটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস অফ কস অফ এক্স, ঠিক আছে? তো পুরো যতগুলো আমরা এখানে টার্ম পেলাম, সব টার্মগুলোকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে ইন্টু ডিএক্স চালিয়ে দিলাম, ঠিক আছে? সমান সমান মাইনাস অফ সাইন অফ এন মাইনাস ওয়ান ইন্টু এক্স কস অফ এক্স, মাইনাস এখানে বলবে তুমি, উত্তর দাও আমাকে। এখানে একটা মাইনাস আছে, মাইনাসটা এখানে সামনে এসে প্লাস হয়ে যাবে কি যাবে না? একদম হতেই হবে প্লাস। এন মাইনাস ওয়ান এটা একটা রিয়েল নাম্বার, এটাকে আমি বাইরের দিকে ছুড়ে দিলাম, মানে ইন্টিগ্রেশনের বাইরের দিকে ছুড়ে দিলাম। আশা করছি তোমার কোনো অসুবিধা নেই, আপত্তি নেই এটা নিয়ে। এরপরে হচ্ছে সাইন এক্স, এটাকে এক জায়গায় রাখলাম, এখানে দেখছি দিস ওয়ান ইজ এন মাইনাস টু, কস এখানে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি, কস স্কোয়ার অফ এক্স দেখতে পাচ্ছি ইন্টু ডিএক্স। আচ্ছা বন্ধু, এতদূর পর্যন্ত তো পৌঁছেছো তুমি, আশা করছি বুঝতেও পারছো। তো ব্যাপারটা হচ্ছে নেক্সট সাইন এন মাইনাস ওয়ান ইন্টু এক্স কস এক্স, এরপরে কী করবো সেটাই হচ্ছে আসল আমাদের চ্যালেঞ্জ। এন মাইনাস ওয়ানটাকে রাখলাম, এরপরে দিস ওয়ান দেখো কস স্কোয়ার এক্স, এইটাকে ভালো করে একটু লক্ষ্য করে দেখি, কস স্কোয়ার এক্সকে কী দিয়ে রিপ্লেস করতে পারি, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স। আশা করছি বিশ্বাস হয়েছে। কেউ তুমি আবার আমাকে বিশ্বাস করবে না, দ্যাট ইজ ওয়াই তোমাকে লিখেও দেখাতে হবে। আমরা যেটা জানি সাইন এক্স প্লাস কস, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু ওয়ান। তো এখান থেকে তুমি বলো কস স্কোয়ার এক্স সমান সমান কী পাবে, তুমি উত্তর দাও আমাকে চিল্লামিল্লি করে। দিস ওয়ান ইজ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, তার মানে কি ইধার কামাল উধার, ব্যাপারটা বোঝা গেল? সমান সমানের ডান দিকে ছুড়লাম। এনিওয়ে এগুলো তো বেসিক ব্যাপার। সাইন এক্স কি আছে, পাওয়ারে এন মাইনাস টু আছে, কস স্কোয়ারের জায়গায় আমি কি রিপ্লেস মারলাম, এখনই উত্তর দাও আমাকে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স আমি রিপ্লেস মারলাম। দারুণ হয়েছে, দারুণ পেরেছো তুমি। তাহলে হোয়াট নেক্সট, সাইন অফ এন মাইনাস ওয়ান ইন্টু এক্স ইন্টু কস অফ এক্স প্লাস, এইবার চলবে একটুখানি ক্যালকুলেশন। ইন্টিগ্রেশন আছে, ভালো কথা, থাকতেই পারে ইন্টিগ্রেশন এখানে। এইবার দেখো সাইন এন মাইনাস টু দিয়ে এবার মাল্টিপ্লাই চালাবো আমি। প্রথম কথা হচ্ছে যদি মাল্টিপ্লাই চালাও তাহলে প্রথম কেসটাই তুমি দেখতে পাচ্ছ ওয়ানের সাথে মাল্টিপ্লাই হয়ে গিয়ে যেটা আছে সেটাই থাকবে, হলো ভালো কথা। পাওয়ারের যোগ হচ্ছে কিন্তু এবার দেখো নেক্সট এইটা সাইন এবং এই যে সাইন, এই দুটো দেখো দুটোই কিন্তু সাইন, দ্যাট ইজ ওয়াই আমাদেরকে সাইন নিতে হবে। এবার তাদের পাওয়ারগুলো কি হবে, পাওয়ারগুলো তাহলে অ্যাড হয়ে যাবে। দেখো এন মাইনাস টু আছে বাবা জীবন, সেখানে এন মাইনাস টু, আর এখানে কত আছে সাইন স্কোয়ার মানে প্লাস টু। তো টু প্লাস টু এবং মাইনাস টু এখানে কাটাকাটি গেল, পড়ে আছে তোমার কাছে শুধু আর শুধুমাত্র লোনলি এন, ঠিক আছে? একা এন এখানে পড়ে থাকবে, ঠিক আছে? তো ওভারঅল এটাকে হচ্ছে মাইনাস দিতে হবে আমাকে, মাইনাস সাইন এন ইন্টু ডিএক্স,
এবার তোমার যদি বিশ্বাস না হয়, তোমাকে একটা জিনিস আমি দেখাতে চাই। যেখান থেকে শুরু করেছিলাম, এই যে দেখো আই দিয়ে শুরু করেছিলাম, আই সমান সমান কি উত্তর দাও আমাকে, আই সমান সমান হচ্ছে, এক সেকেন্ড, কি হচ্ছে এটা, আই সমান সমান তুমি দেখতে পাচ্ছ, আই সমান সমান দেখতে পাচ্ছ সাইন এন এক্স, কি দেখতে পাচ্ছ, সাইন এন এক্স। আমরা এসে পৌঁছেছি এখানেও একটা সাইন এন এক্স ইন্টু ডিএক্স আমাদের কিন্তু চলে এসছে। অ্যাকচুয়ালি এইটাকে কি বলো তো, একটা কাজ করতে হবে আমাকে, ব্র্যাকেটটাকে দিয়ে দিতে হবে এখানে, ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেটটা এখানে রাখো, তো সেকেন্ড ব্র্যাকেটটা রাখো ইন্টু ডিএক্স বলবে, ঠিক আছে। চলো নেক্সট আমি লাইনে আমি যেটা গিয়ে বলবো, অতএব এন বলে আমরা কি পেলাম বন্ধু, আমরা এন সমান সমান পেয়েছি যেটা, সরি এন কেন বলছি, আই সমান সমান পেয়েছি যেটা মাইনাস মাইনাস সাইন অফ এন মাইনাস ওয়ান ইন্টু এক্স কস অফ এক্স, ঠিক আছে। আর এই দিকটা মানে প্লাস বলে যে এই টার্মটা আছে, এই টার্মটাকে কী করে লিখব, সেটা হচ্ছে প্লাস অফ এন মাইনাস ওয়ান ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন অফ এন মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ডিএক্স। এইটা একটা আমি ভেঙে নিচ্ছি, কী করছি আমি ভেঙে নিচ্ছি, তার মানে প্লাস অফ দিস ওয়ান, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশনটা প্লাস অফ দিস ওয়ান হলো, ইন্টিগ্রেশনটা মাইনাস অফ দিস ওয়ান হবে, তো মাইনাস এন মাইনাস এইভাবে হবে। তাহলে আলটিমেটলি যেটা পাচ্ছি লিখে দেখাচ্ছি, দিস ওয়ান তুমি একটু নিজে থেকে ক্যালকুলেশন করো, তাহলে এই জায়গাটা সাইন এন ইন্টু এক্স ইন্টু ডিএক্স, একেবারে ঝাঁ চকচকে হয়ে যাওয়ার কথা, কিচ্ছু নেই ব্যাপারটায়। তাহলে দেখো বন্ধু, এখানে এই যে মালটা তুমি পেয়েছো, এইটাকে তুমি আই দিয়ে রিপ্লেস করতে পারো কি পারো না, তুমি আমাকে উত্তর দাও, ঠিক আছে। সব থেকে ভালো হয় কি, এগুলোকে আই এন বলে দাও, তুমি একটু এন বলে দাও তো, এটাকেও এন বলে দাও, এটাকেও এন বলে দাও, আই এন বলে, তারপরে পরের পেজে গিয়ে এখানেও এন করে দেবে। আর এইটাকে যদি আই এন বলে দাও, আশা করছি, চলো পরের পেজে না ফালতু এখানেই করে দিচ্ছি, বিকজ অফ বেশি বড় করে লাভ নেই ব্যাপারটাকে, তো আই এন দিয়ে আমরা এটাকে রিপ্লেস করতে পারি। এবার কি করলাম, এই যে মালটা তুমি পেলে, এই মালটাকে বাঁদিকে চালান করে দিলাম, চালান করলে যেটা আসবে আই এনটা নিশ্চয়ই কমন যাবে, তোমার ভালো করে বোঝা হয়ে গেছে। এখানে আছে কি, ওয়ান আছে, এখান থেকে কি আসবে, এই মাইনাসটা এসে তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস এন এবং মাইনাস ওয়ান পড়ে থাকবে, তার মানে মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান এখানে কাটাকাটি যাবে বন্ধু, পড়ে থাকবে শুধু এন ইন্টু আই এন। তো এটা সমান সমান কী পাওয়া যাচ্ছে, মাইনাস সাইন অফ n minus 1 into x cos of x plus n minus 1 into এই যে দিস ওয়ান। এইটাকে যদি এক কাজ করো, প্রথমে দেখো এখানে n মানে কি, এর মাথায় n আছে, পাওয়ারে n আছে, তাহলে এখানে দেখো তো পাওয়ারে কি আছে, সাইনের পাওয়ারে কি আছে, মানে পরের পেজে, ঠিক আছে একটু জাস্ট ওয়েট করো, পরের পেজে, আরে যাচ্ছে না কেন, তো পরের পেজে এখানে গিয়ে দেখা যাচ্ছে যে সাইনের পাওয়ারে n মাইনাস টু আছে, তার মানে এই যে পুরো টার্মটা তুমি দেখতে পাচ্ছ, এই পুরো টার্মটাকে যদি আমি বলে দিই আই অফ n মাইনাস টু, আশা করছি তুমি রাগ করবে না, ব্যাপারটা বোঝা গেল। n মাইনাস টু, আই এন হলে কী হচ্ছিল যে সাইন অফ n, তো এটা সিম্বলাইজ করা হলো যে এইটাকে আমি রিপ্লেস করে দিলাম কি হিসেবে, আই এন মাইনাস টু হিসেবে, আমি সিম্বল হিসেবে এটাকে রিপ্লেস করলাম, ব্যাপারটা বোঝা গেল। তো এখান থেকে কি পাওয়া যাচ্ছে, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে যেটা n ইন্টু আই এন সমান সমান হচ্ছে মাইনাস অফ সাইন n মাইনাস ওয়ান ইন্টু এক্স ইন্টু কস অফ এক্স, আর এখানে হচ্ছে n মাইনাস ওয়ান ইন্টু আই অফ n মাইনাস টু। তাহলে আলটিমেটলি তুমি আমাকে উত্তর দাও দেখি, হোয়াট ইজ আই এন। আমাদের জীবনের উদ্দেশ্য কি ছিল, প্রথম থেকেই আমাদের জীবনের উদ্দেশ্য ছিল এই আইএন সমান সমান যে ইন্টিগ্রেশনটা আছে, এই ইন্টিগ্রেশনের মানটাকে খুঁজে বের করা। তো আইএন সমান সমান কী হবে সেটাই আমাকে বের করতে হবে ডেফিনেটলি। তো পরের পেজে যদি যাই, এই কী ব্যাপার আজকে হ্যাং করছে কেন এটা, পরের পেজে যদি যাই তাহলে সেখানে গিয়ে আমাকে আইএন সমান সমান বের করতে হবে, ঠিক আছে। তো আইএন সমান সমান এখানে যেটা দেখতে পাচ্ছি, এনটাকে তাহলে ডান দিকে চালান করে দিলে এটা আসবে মাইনাস ওয়ান বাই এন ইন্টু সাইন অফ n মাইনাস ওয়ান ইন্টু এক্স কস অফ এক্স, আর এখানে আসবে হচ্ছে n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই n ইন্টু আই অফ n মাইনাস টু, ঠিক আছে। তো এই যে মালটা তুমি দেখতে পাচ্ছ আলটিমেট আইএন সমান সমান, এটাকে যদি বাক্স টাক্স বানিয়ে দিই, ঠিক আছে, তাহলে দেখতে নিশ্চয়ই সুন্দর লাগবে, কারণ আলটিমেট ফর্মুলা আমরা আবিষ্কার করে ফেলেছি যে আইএন সমান সমান হবে দিস ওয়ান,
ফর্মুলা বানিয়ে নিয়েছি। তাহলে হোয়াট নেক্সট, এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমাদেরকে অঙ্ক করতে হবে। দেখো পরীক্ষায় এর আগের সেমিস্টারে যে পরীক্ষা হয়েছে, সেমিস্টারে ভুল বলছি, মানে আগের বছরে যে পরীক্ষাটা হয়েছে 2023 সালে, সেখানে একটা এরকম রিডাকশন ফর্মুলা একদম পুরো তুলে দিয়ে দিয়েছিল তোমাদের, ঠিক আছে? সেই রিডাকশন ফর্মুলা তোমাদের বের করতে বলেছিল। সো দ্যাট ইজ ওয়াই আমিও তোমাকে একটা অঙ্ক ছুড়বো তোমার দিকে, সেটা হলো কোয়েশ্চিন আকারে। কোয়েশ্চিন আকারে লিখো যে ইউজ দ্য রিডাকশন ফর্মুলা, use the reduction formula and find use the reduction formula of বলে বলো of integration of sin nx into dx and find দুটো আমি বের করতে বলছি তোমাকে। একটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন, তার পাওয়ারে হচ্ছে 5x ইন্টু ডিএক্স, অ্যান্ড সাইন তার পাওয়ারে হচ্ছে 6x ইন্টু ডিএক্স। তুমি একটু অঙ্কটাকে চোখ বুলিয়ে নেবে, অঙ্কটা করার আগে ডেফিনেটলি আগে চোখ বুলিয়ে নিতে হবে, এটাই নিয়ম। কারণ অঙ্ক যদি চোখ না বুলিয়ে নাও তাহলে কিন্তু অঙ্ক করতে করতে, অঙ্ক যখন প্রথম থেকে শুরু করব তখন থেকে তুমি অন্ধ হতে শুরু করবে, আর শেষের দিকে আর কিছুই দেখতে পারবে না, সব কিছু ঝাপসা হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই অঙ্কটাকে প্রথমে একটু দেখে নেবে কী টাইপের অঙ্ক আছে বা কি বলা হয়েছে, ভাষাটা কি বলেছে। আফটার দ্যাট তুমি অঙ্কটাকে দেখবে বা অঙ্কটাকে করবে, দরকার হলে ভিডিওটাকে পজ করে নেবে। বিষয়টা হচ্ছে এই কারণেই এটাকে আমি বলি, বিকজ অফ যদি অঙ্কটা তুমি পড়ে নাও তাহলে 50% অঙ্কের সলিউশন সেখানেই হয়ে গেল, 50% ওখানেই অঙ্কটা সলভ হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেল কেন বলছি চিল্লামিল্লি করে? তো ইউজ দিস রিডাকশন ফর্মুলা, এই যে এর যে রিডাকশন ফর্মুলাটা আমরা বানালাম এতক্ষণ ধরে, সেই রিডাকশন ফর্মুলাটা বানিয়েছি, সেই রিডাকশন ফর্মুলাটা বাক্সটাকে ইউজ করে বলছে যে সাইন টু দি পাওয়ার 5x বের করো, সাইন টু দি পাওয়ার 6x বের করো। দেখো প্রথমে আমরা যখন শুরু করেছিলাম এখানে এসে কিন্তু আমরা একটু আটকে গেছিলাম, এখানে এসে একটু কষ্ট পাচ্ছিলাম, যন্ত্রণা হচ্ছিল বের করতে এগুলো কি করে করব না করব। তো এখন দেখো ভেরি ভেরি ইজিলি এখানে, তার মানে মিসিং হচ্ছে কি সাইন টু দি পাওয়ার 6x ইন্টু ডিএক্স, একদম ভেরি ভেরি ইজিলি এই ইন্টিগ্রেশন রিডাকশন ফর্মুলার যেটা আমরা আবিষ্কার করলাম সেই রিডাকশন ফর্মুলা ইউজ করে অঙ্কগুলো করে ফেলতে পারবে। চলো চালিয়ে শুরু করতে হ্যাঁ দোস্ত, কিসকা ওয়েট কর রহে হো। ব্যাপারটা হচ্ছে আমরা যেটা জানি ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী আমাকে তাহলে এটাকে কনসিডার করে নিতে হবে। তার মানে কি আমি লেট বলে কনসিডার করে নেব এখানে, বা পরের পেজে করবো কি, পরের পেজে করলে ভালো হতো, চলো এখানেই করে দিচ্ছি। উই হ্যাভ বলে বলো, উই হ্যাভ আমাদের কাছে আছে, এখানে বলো আই এন এর জায়গায় আমি ডেফিনেটলি i5 বলতে পারি। এটা সমান সমান কি তুম বলেগা, এইটা সমান সমান হচ্ছে সাইন টু দি পাওয়ার 5x ইন্টু ডিএক্স। দারুণ হয়েছে নিশ্চয়ই, পছন্দও হয়েছে। এইবার আমরা ইন্টিগ্রেশন ফর্মুলাটাকে ইউজ করব i5, এই যে বাক্সটা দেখতে পাচ্ছ, বাক্সটাকে ইউজ করব। দেখো চলো, তো বাক্স ইউজ করার জন্য তুমি এখানে দেখো কি বলেছে, আইএন সমান সমান মানে i5 সমান সমান তুমি কি দিয়ে রিপ্লেস করতে পারবে, এটা সমান সমান রিপ্লেস করতে পারছো -1/n। এখানে n কি আছে বন্ধু, তুম বলেগা 5 है इधर, ঠিক আছে 5 है। তাহলে সাইন অফ কি বলে দিয়েছে n-1, n-1 মানে 5-1 কত হবে, উত্তর দাও আমাকে। তারপরে হচ্ছে cos of x, তাহলে sin টু দি পাওয়ার 4x ইন্টু cos x আসলো। নেক্সট n-1/n, তার মানে 4/5 ইন্টু in-2, in-2 যদি করো 5-2 তাহলে ডেফিনেটলি সেটা 3 হবে। ব্যাপারটা বোঝা গেল, একদম পিওরলি বাক্সটাকে ইউজ করছি, আর কিচ্ছু করিনি কিন্তু, ব্যাপারটা বুঝে যাও। এরপরে কি করব, যে এই i3 বাবা জীবন আছে, i3 সমান সমান আমরা যদিও জানি i3 সমান সমান কি বলতো, ইন্টিগ্রেশন অফ সাইন অফ 3x ইন্টু ডিএক্স। এইটার ইন্টিগ্রেশনটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারি, তুমি চাইলে বের করতে পারো। এছাড়া আবার তুমি এই রিডাকশন ফর্মুলাটা যেটা আছে সেটাকে আবার ইউজ করতে পারো। ব্যাপারটা বোঝা গেল, আবার সেই রিডাকশন ফর্মুলাটাকে তুমি ইউজ করতে পারো। তো চলো তাহলে রিডাকশন ফর্মুলাটাকে ইউজ করি এই i3 এর জায়গায়। চলো পরের পেজে করে দেখাচ্ছি। এগেইন i3
সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 3x ইন্টু ডিএক্স। समझ में आया क्या? এইটা সমান সমান কি রিপ্লেস করতে পারবো, একদম বাক্স ইউজ করবে আর উত্তর দেবে আমাকে -1/n। ফটাফট বলো -1/n কি আসবে বলো, -1/3 আসবে। তারপরে কি আছে, সাইন টু দি পাওয়ার n-1 ইন্টু, সরি ইন্টু কেন বলছি, এক্স। সাইন টু দি পাওয়ার তাহলে কি হবে, n-1 মানে স্কোয়ার হয়ে যাবে, সাইন স্কোয়ার অফ এক্স। তারপরে কি ইন্টু আছে কস অফ এক্স, কস অফ এক্সটাকেও লিখছি, কস অফ এক্সটাকেও লিখলাম সুন্দর করে, দারুণ হয়েছে তুমি বলবে। প্লাস n-1 ডিভাইডেড বাই n, প্লাস n-1 মানে কত, 3-1, তার মানে হয়ে যাচ্ছে এখানে 2/3, ঠিক আছে। তারপরে কত, আই অফ এন, আই হচ্ছে n-2, তার মানে 3-2, 3-2 করলে ডেফিনেটলি i1 হয়। এইবার তুমি আমাকে বলো i1টা তুমি জানো কি জানো না। তোমাকে যদি এক্সটেন্ড করে দিই, এখান থেকে এক্সটেন্ড করে দিচ্ছি ব্যাপারটাকে, i3 সমান সমান হচ্ছে দিস ইজ প্লাস 2/3, এক সেকেন্ড, ওকে। i1 সমান সমান কি, i1 সমান সমান হচ্ছে তুমি যেটা জানো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ কি হবে, সাইন এন এক্স, এন এর জায়গায় 1, তার মানে শুধুমাত্র সাইন এক্স ইন্টু ডিএক্স, সাইন এক্স ইন্টু ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কি বলো তুমি জানো, সেটা হচ্ছে মাইনাস অফ কস অফ এক্স, ঠিক আছে। তো আলটিমেটলি তাহলে এখানে যেটা আসছে তোমাকে লিখেই দেখাচ্ছি এই জায়গাটায়, যে ইন্টিগ্রেশন অফ সাইন অফ এক্স ইন্টু ডিএক্স এখানে এসছে, ঠিক আছে, ভালো কথা। ক্লাসটা শুরু করার পর বৃষ্টি চলে এসছে, আমি জানি না সাউন্ডে সমস্যা হচ্ছে কিনা, একটু সহ্য করে নিও সাউন্ড, ঠিক আছে, কারণ বৃষ্টি চলে এসছে, একটুখানি হয়তো হ্যাম্পার হতে পারো। এনিওয়ে, ইন্টিগ্রেশন অফ দিস ওয়ান ইজ নাথিং বাট কস অফ এক্স, দ্যাটস ইট। চলো তাহলে ফাইনাল উত্তর বের করতে গেলে তুমি আমাকে বলো i5, আমাদের উদ্দেশ্য কি, i5টাকে বের করো। i5 সমান সমান এখানে i3 এর যে ভ্যালুটা পেলাম সেটাকে এখানে রিপ্লেস মারতে হবে, রিপ্লেস করে দিলে পুরোপুরি ব্যাপারটা একদম ঝাঁ চকচকে হয়ে যাচ্ছে তোমার কাছে। চলো তো ফাইনালি অতএব বলে বলো, অতএব i5 সমান সমান হচ্ছে, i5 সমান সমান হচ্ছে তোমার কাছে কি বেরিয়েছে শেষ অবধি, -1/5 মাইনাস 1/5 সাইন, তার পাওয়ারে হচ্ছে 4x কস অফ এক্স, অ্যান্ড তারপরে হচ্ছে প্লাস 4/5 ইন্টু i3, প্লাস 4/5 ইন্টু i3কে কী দিয়ে রিপ্লেস করতে পারবে, এই পুরো টার্মটা দিয়ে আমরা কিন্তু রিপ্লেস করতে পারি। তারপরে টার্মটাকে তোমাকে যদি লিখেও দেখাই তাহলে সেটা হচ্ছে 1/3 সাইন স্কোয়ার অফ এক্স ইন্টু কস অফ এক্স, এইটা হচ্ছে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা 2/3 cos of x। अरे समझ में आया क्या तुमको? দিস ওয়ান একদম সিম্পল ক্যালকুলেশন করব, যেভাবে ছোটবেলা থেকে ক্যালকুলেশন করে আসছি একদম সেরকমই চালাবো, আর কিচ্ছু করব না। দিস ওয়ান এইবার তাহলে কি করব, 4/5 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করে দিচ্ছি, 4/5 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এটা মাইনাস আছে, তার মানে মাইনাস হচ্ছে -4/3 × 5 সাইন স্কোয়ার অফ এক্স ইন্টু কস অফ এক্স। तुमको समझ में आ गया होगा। এরপরে হচ্ছে কি, এরপরেরটা হচ্ছে 8/4 × 8 হচ্ছে, আর 3 × 5 15 ইন্টু কস অফ এক্স। সো এতটাই ইজি তোমাদের i5টা বের করা। তো যারা যারা অঙ্কটা পড়নি নিশ্চয়ই খুব ভালো করেই বুঝতে পেরে গেছো যে কি করে আসলো, হঠাৎ করে কি করে প্রমাণ হয়ে গেল, কিছুই যেন বুঝতে পারলাম না, ঠিক আছে। তো i5 সমান সমান যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছিল, সেই i5 সমান সমান আমরা কিন্তু ফাইনালি এখানে বের করে নিয়েছি। i5 হচ্ছে দিস ওয়ান, অলরাইট। এইবার তোমার ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা সেটা অ্যাড করার ব্যাপার থাকে, সেটাকে তুমি অ্যাড করে নিতে পারো খুব সুন্দরভাবে, আর সেটা হচ্ছে আর অন্য কিছু নয়, i5, ওকে, সেটা আর ঠিক অন্য কিছু নয়, এখানে প্লাস সি বলে দাও, জাস্ট প্লাস সি বলে দাও, এখানে প্লাস সি হোয়ার বলে অ্যাড করে দেবে, হোয়ার সি ইজ হোয়াট, সি ইজ আরবিট্রারি কনস্ট্যান্ট, হোয়ার সি ইজ আরবিট্রারি কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট তোমরা ইন্টিগ্রেশন করেছো, সেই ইন্টিগ্রেশনের একটা কনস্ট্যান্ট থাকে, সেই কনস্ট্যান্টটাকে এখানে জাস্ট নিয়েছি, আর কিছু নয়। সো নর্মালি আমাদেরকে এইভাবেই এগোতে হবে, এইভাবেই ব্যাপারটাকে সেরে ফেলতে হবে, ঠিক আছে। তো আশা করছি বোঝা টোঝা গেছে। এইবার 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 চলো তাহলে ফাইনালি i6 যেটা আছে সেটাকে এইবার বের করা যাক। চলো i6 যেটা আছে সেটাকে বের করি তাহলে। তো ফ্রেশ একটা নতুন পেজে যাই, আর সেকেন্ড পার্টটা আমরা শুরু করছি তাহলে। সেকেন্ড পার্ট
যেখানে আমরা কি করছি, i6 বের করছি। তো এখানে বলে দাও, কালারটা চেঞ্জ করে নিচ্ছি তাহলে, উই হ্যাভ বলে বলো i6 সমান সমান ইন্টিগ্রেশন অফ সাইন তার পাওয়ারে 6x ইন্টু ডিএক্স হলো। এবার আমি তোমাকে আরেকবার হচ্ছে আইএন এর যে ফর্মুলাটা আছে সেটা এখানে ডান দিকে লিখে দিচ্ছি, তাহলে আমাকে যেতে হবে না বারবার করে। তুমি একটু খাতা উল্টে পাল্টে দেখবে। 1/n cos of x, তারপরে হচ্ছে সাইন তার পাওয়ারে n-1। হ্যাঁ, তাহলে সাইনটাকে আগে লিখি, সাইন তার পাওয়ারে হচ্ছে n-1 ইন্টু এক্স কস অফ এক্স, তারপরে এটা হচ্ছে প্লাস n-1 বাই n ইন্টু আই অফ n-2। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলাটাকে দেখবো আর এখানে জাস্ট বসাবো। ঠিক আছে, বাক্স বানিয়ে দিই, তোমার পছন্দ হবে নিশ্চয়ই, তাহলে বাক্স টাক্স তোমার পছন্দ আবার, তো ব্যাপারটা নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে আবার টাইমটা উঠে আছে। এনিওয়ে চলো শুরু করা যাক, আর সময় নষ্ট করবো না, একদম ফটাফট কাজ চালাবো। এখানে করছি কি বন্ধু, আমি i6 সমান সমান, ঠিক আছে, অতএব বলে বলো, অতএব i6 সমান সমান কি বলতে পারি, অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা ইউজ করবো এই ফর্মুলা 1/6, 1/n আছে, 1/6 হচ্ছে সাইন অফ n-1, তার মানে এটা 5 হয়ে যাবে, 5x কস অফ x হচ্ছে বন্ধু, তারপরে এটা কি হচ্ছে n-1, তার মানে 5 ডিভাইডেড বাই n, তার মানে 6 i অফ n-2, n-2 যদি করো 6 - 2 করলে সেটা হচ্ছে 4, ডেফিনেটলি 4। এইবার দেখো দেখি, অ্যান্ড বলে বলো তুমি আমাকে হোয়াট ইজ i4, এই i4টাকে বের করে নিচ্ছি এখান থেকে। তো এর জন্য কি করতে হবে, এই যে রিডাকশন ফর্মুলাটা সেটাকে আবার ইউজ করব। i4টা কি নিশ্চয়ই তোমার জানা আছে, i4 সেটা হচ্ছে সাইন তার পাওয়ারে 4 ইন্টু এক্স ইন্টু ডিএক্স। এটা লেখার দরকার ছিল না, তবুও তোমাকে লিখে দেখালাম যে কি করছি সেটা দেখাচ্ছি তোমাকে। এনিওয়ে এটা সমান সমান কি লিখতে পারবো, -1/4 মানে -1/n আছে যেহেতু, সাইন তার পাওয়ারে n-1 মানে কি হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, কারণ দেখো n হচ্ছে তোমার এখানে 4, দ্যাট ইজ বাই এক্স ইন্টু কস অফ এক্স প্লাস n-1/n, তার মানে হচ্ছে n-1/n, তার মানে হচ্ছে 3/4 ইন্টু আই অফ কি হবে n-2, তার মানে কি 4 - 2 মানে 2 হয়ে যাচ্ছে ডেফিনেটলি। তো i2 সমান সমান তুমি যদি বের করে নিতে পারো দ্যাট ইজ ভেরি গুড, যে i2 সমান সমান তুমি যেটা জানো এখান থেকেই হয়ে যাবে কাজটা, তাহলে আমাদের 1/4 সাইন তার পাওয়ারে হচ্ছে কিউব এক্স ইন্টু কস অফ এক্স প্লাস 3/4 ইন্টু i2 মানে যদি বলো তাহলে দ্যাট ইজ নাথিং বাট ইন্টিগ্রেশন অফ কস না, এটা সাইন করছি, দ্যাট ইজ বাই সাইন স্কোয়ার অফ এক্স ইন্টু ডিএক্স। समझ में आया क्या तुमको? তাহলে আমরা ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স সমান সমান আমরা অলরেডি জানি, সেটা আমরা বসিয়ে দিতে পারি অথবা আবার বের করতে পারি। প্রথমেই তো করে দেখালাম সেটা, তাই না, দিস ওয়ান ইন্টু কস অফ এক্স, এরপরে হচ্ছে প্লাস 3/4টাকে আমি কি করলাম 8 করে নিলাম, এইটাকে কি নিয়ে নেবো তাহলে 2 ইন্টু সাইন স্কোয়ার অফ এক্স ইন্টু ডিএক্স, 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, এটাকে কী করে রিপ্লেস করতে পারি বন্ধু, উত্তর দেবে আমাকে 1 মাইনাস কস অফ 2x হিসেবে সেটাকে রিপ্লেস করতে পারি। কিউ চক গায়ে না, প্রথমে যেভাবে করছিলাম বা প্রথমে যে ক্যালকুলেশনগুলো করছিলাম সেরকমভাবেই ক্যালকুলেশনটা করতে হবে, আর কিচ্ছু নেই, হাতি ঘোড়া বাঘ ভাল্লুক কিচ্ছু নেই এখানে, ভয় পাওয়ার কোনো দরকারই নেই। দিস ওয়ান দেখো, ইন্টিগ্রেশনটা যদি চালাই 3/8টাকে রাখছি, ইন্টিগ্রেশনটা যদি তুমি চালাও তাহলে সুন্দরভাবে এখানে যেটা উঠে আসবে সেটা হচ্ছে প্রথম 1 জন্য 1 ইন্টু ডিএক্স যদি করো তাহলে সেটা এক্স হবে, আর cos 2x এর ইন্টিগ্রেশন কি, আরে উত্তর দেবে আমাকে শুধুমাত্র sin 2x/2 চলে আসবে, তাহলে cos 2x এর ইন্টিগ্রেশন। আরে समझ में आया क्या तुमको? তাহলে পুরো ইন্টিগ্রেশনটা এখানে সলভ করলাম, ফাইনালি এখানে একটু মাল্টিপ্লাই করে দেবো, তারপরেই আমার কাজ কিন্তু একেবারে হয়ে যাবে। ঠিক আছে, বাকি পুরো ব্যাপারটা তোমার কাছে আশা করছি পুরোপুরি ঝাঁ চকচকে। -3/16 সাইন অফ 2x, क्या समझे तुम? চলো তাহলে এইবার আমরা করব কি, আরে কি করতে যাচ্ছিলাম, আমরা বের করতে যাচ্ছিলাম এখানে i6, আমরা বের করতে চাইছিলাম i6 ইন্টিগ্রেশন অফ সাইন তার পাওয়ারে 6 ইন্টু এক্স, এইটাকে বের করতে চাইছিলাম, আর সেটা বের করতে গিয়ে এখানে এই পর্যন্ত পৌঁছেছিলাম ডেফিনেটলি। তো i6 সমান সমান আমরা যেটা পাচ্ছি আলটিমেটলি সেটা হচ্ছে
দিস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে -1/6 সাইন তার পাওয়ারে হচ্ছে 5x ইন্টু কস অফ এক্স, ঠিক আছে, কস অফ এক্স প্লাস 5/6 তারপরে কি i4 সমান সমান কি পেয়েছো, এই পুরো টার্মটা একদম পুরো তুলবে আর এখানে বসাবে, পুরো তুলবে আর বসাবে এখানে -1/4 সাইন তার পাওয়ারে হচ্ছে কিউব ইন্টু এক্স cos of x plus 3/8 into x minus 3/16 into sin of 2x। এই ব্যাপারটা পুরোপুরি চলে আসলো তোমার কাছে, একদম স্পষ্ট, পুরোপুরি ঝাঁ চকচকে তোমার কাছে আশা করছি। তো নেক্সট ফাইনাল উত্তর যেটা হচ্ছে সেটা আমি যদি তোমাকে কষে দেখাই ফাইনাল উত্তরটা, তাহলে দেখো অন্য পেন নিয়ে করছি, তাহলে -1/6 ইন্টু সাইন তার পাওয়ারে হচ্ছে 5x ইন্টু কস অফ এক্স, এইটাকে মাল্টিপ্লাই চালাও 5/6 দিয়ে মাল্টিপ্লাই চালাও, তাহলে প্রথমে হচ্ছে -5/4 × 6 = 24 সাইন তার পাওয়ারে হচ্ছে তোমার কিউব এক্স ইন্টু কস অফ এক্স, এখানে 5/6 দিয়ে এটাকে মাল্টিপ্লাই চালাও, সেটা চলে আসবে তোমার কাছে প্লাস অফ 3×5 = 15 আর 6×8 = 48, তাই তো? কাটাকাটি যাবে না আশা করছি কোনো কিছু না, 3 দিয়ে যাবে, 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তার মানে এখানে যেটা আসবে সেটা হচ্ছে স্পষ্ট 5/6 ইন্টু 3/8, তাহলে হচ্ছে 3 আর 6 এখানে কাটাকাটি যাচ্ছে, তার মানে 2, 5/16 5/16 ইন্টু এক্স, অলরাইট, এরপরে কি 5/6 ইন্টু 3 16, ঠিক আছে, 3/16, তাহলে এখানে কাটাকাটি করলে মাইনাস যেটা আসবে 3 আর এখানে 6 কাটাকাটি যাচ্ছে, 2 হচ্ছে 5/32 ইন্টু সাইন অফ 2x, সাইন অফ 2x, ব্যাপারটা বোঝা গেল? তো এতদূর পর্যন্ত আমরা ফাইনালি আসতে পেরেছি, তো কংগ্রাচুলেশন টু ইউ। ব্যাপারটা হচ্ছে i6টা ফাইনালি আমরা বের করে নিয়েছি, i6 হচ্ছে দিস ওয়ান। ফার্দার একটু ক্যালকুলেশন এদিক ওদিক করতে পারো, কসটাকে সাইনটাকে কসে কনভার্ট করতে পারো, বাকি তেমন কিছু আর ডিফিকাল্টি লেভেল এখানে আর কিছু নেই, ব্যাপারটা বোঝা গেল? তো আলটিমেটলি আমরা ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইন্টু ডিএক্স কি দেখলাম, ইন্টিগ্রেশন কোত্থেকে শুরু করেছিলাম, রিডাকশন ফর্মুলা বের করতে শুরু করেছিলাম, in সমান সমান ইন্টিগ্রেশন অফ সাইন এক্স সাইন nx ইন্টু ডিএক্স। এখান থেকে আমরা দেখলাম এই ফর্মুলাটাকে ইউজ করে, যে ফর্মুলাটা আমাদের তৈরি হয়েছে, যে ফর্মুলাটা আলটিমেটলি তৈরি করতে পারলাম, সেই ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু কোথায় পৌঁছলাম, আমরা অন্যান্য যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে সলভ করতে পারছি, ঠিক আছে? এইভাবেই অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষাতেও আসবে, এর আগের বারও এসছে, তবে যাই হোক তোমাকে সেটা বলবো আমি ধীরে ধীরে ব্যাপারটা। তো আজকে তো শুধুমাত্র ইন্ট্রোডাকশন ছিল, দ্যাট ইজ ওয়াই ব্যাপারটা এই পর্যন্তই থাকছে। এটা হলো তোমার ফর্মুলা, এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা কি করলাম, এই যে ইন্টিগ্রেশনগুলো আছে সেই ইন্টিগ্রেশনগুলোকে বের করলাম বা ইন্টিগ্রেশনটাকে সলভ করলাম বলতে পারো তুমি। এইভাবেই অ্যাকচুয়ালি তোমাদের কোয়েশ্চেন এসেছিল যে ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশন ফর্মুলাটা আছে সেটাকে রিডিউস করো বা সেটাকে বের করো তুমি, তারপরে বলেছিল যে সেটাকে ইউজ করো, ইউজ দ্যাট ফর্মুলা অ্যান্ড ফাইন্ড দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, এরকম টাইপের একটা কোয়েশ্চেন তোমাদের এসেছিল আগের বার, ঠিক আছে? সেটা সাইনে আসেনি, সেটা অ্যাকচুয়ালি টেনে এসেছিল। তো এনিওয়ে এটা হলো তোমাদের প্রথম ক্লাস, তুমি বলতে পারো প্রথম ক্লাসটা আমি ছোটোই রাখছি, আমি ভাবছিলাম হয়তো কসটাকেও করে ফেলতে পারবো, তবে আজকের ক্লাসটা আমি আর বেশি দূর রাখছি না, ঠিক আছে? চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আমাদের প্রতি ওয়েডনেসডেতে অ্যাকচুয়ালি এই ক্লাসটা আসবে, সেটা আমি তোমাকে বলিনি, সেটা অ্যাকচুয়ালি বলে দিচ্ছি যে প্রতি ওয়েডনেসডেতে আমাদের এই যে ফ্রি ক্লাসটা আছে এই ফ্রি ক্লাসটা আসবে ইউটিউবে, ফুললি ফ্রি কিন্তু। আর এই ইউটিউবের মধ্যেই কিন্তু আমরা পুরোপুরি যে ক্যালকুলাসের যে টপিকটা আছে এই ক্যালকুলাস টপিকটা কিন্তু সলভ করব, ঠিক আছে? যারা ব্যাচে স্টুডেন্ট আছো তারাও কিন্তু শুনে নাও, আলাদা করে ব্যাচে কিন্তু আমি এটা পড়াবো না, এখানে ইউটিউব থেকেই তোমাদেরকে পুরো কন্টেন্টটা তোমাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে, আলাদা করে তোমার আর কোনো কিছু সেপারেটলি দরকার নেই, ব্যাপারটা বোঝা গেল? চলো তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ওয়েডনেসডেতে, আর ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে একটুখানি শেয়ার করে দিও, ঠিক আছে? আর পারলে একটু লাইক করে দিও, তাহলে একটু মানে কী হবে বলো তো, একটু ইউটিউব অ্যালগোরিদমটা একটু ভালো কাজ করবে, ঠিক আছে? তাহলে বেশি বেশি জনের কাছে তাহলে শেয়ার হবে। এনিওয়ে যদি ভালো লাগে তাহলেই করবে। অলরাইট, চলো।